ষড়যন্ত্রকারী যে বাহিনীরই হোক না কেন ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। রায়ের বাজার গণকবরে দাফন করা 114 জুলাই শহীদের পরিচয় শনাক্তে তাদের লাশ কবর থেকে তোলা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মনির হোসেন দুপুর রিপোর্ট। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় 5 আগস্ট কেন্দ্র করে দেশে নাশকতার আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ষড়যন্ত্রকারীদের পরিকল্পনার বিষয়ে তদন্ত শেষেই জানা যাবে বলে জানান তিনি। আল্লাহ দিলে কোনো ধরনের কোনো শঙ্কা নাই, কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। তাদের পরিকল্পনা কি ছিল? তাদের যে একটা মিটিং করলো বা এই পরিকল্পনা কি ছিল এটা তো ইনভেস্টিগেশনের পরে যেন জানা যাবে। পরে রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবরে গিয়ে তাদের জন্য দোয়া করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আশপাশের উন্নয়ন কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ঠিকাদারকে জেরা করেন তিনি। তুমি কিসের দায়িত্বে আছো? মানে এটার মধ্যে সার্বিক দায়িত্ব আছে। সার্বিক দায়িত্ব কি? তুমি সাবে স্টেনে দিন? না স্যার, আমার ছেলে ঠিকাদারের লোক, এগুলো সবই করো, চেঞ্জ করো স্যার। যেটা বলছেন ওখানে আইসা দেখেন। পরিবারের অনুমতি নিয়ে গণকবরে দাফন করা 114 শহীদের ডিএনএ সংগ্রহ করা হবে বলেও জানান উপদেষ্টা। তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের মানে তাদের ডেড বডি আমরা শনাক্ত করব এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করব, যদি তার কোথাও যদি নিতে চায়। পোস্টমর্টম না হওয়ার কারণে মামলা তো আমাদের তো অনেক শহীদ হয়েছে, অনেকগুলি মামলা কিন্তু বিচারাধীন শুরু হয়ে গেছে, অন্যান্যগুলো হয়তো এটাও কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। আর এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, যত তাড়াতাড়ি যেন বিচারের আওতায় নিয়ে আসা যায়। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।